পুনরুত্থানকালের ষষ্ঠ সপ্তাহ বৃহস্পতিবার। প্রথম পাঠ শিষ্যচরিত 1 অধ্যায় পদ সংখ্যা 15 থেকে 17 এবং 20 থেকে 26। একদিন ধর্ম ভাইয়েরা যখন সমবেত রয়েছেন, পিতর তখন তাদের সামনে উঠে দাঁড়িয়ে বললেন, শোনো ভাইয়েরা, যিশুকে যারা গ্রেপ্তার করেছিল তাদের পথপ্রদর্শক জুদার সম্বন্ধে পবিত্র আত্মা দাউদের মুখ দিয়ে যে ভবিষ্যৎবাণী করেছিলেন, সেই শাস্ত্রবচন সত্য হওয়া তো অবধারিত ছিল। এই জুদা আমাদেরই একজন ছিল, আমাদের সঙ্গে সেও একই সেবা দায়িত্ব পেয়েছিল। এখন সাম সঙ্গীতে তো লেখাই আছে, তার আবাস জনহীন হোক, সেখানে বাস করার মতো যেন আর কেউই না থাকে। তাছাড়া এও লেখা আছে যে তার কর্মভার অন্য একজন গ্রহণ করুক। তাই বলছি, যোহনের সম্পাদিত সেই দীক্ষা স্নানের সময় থেকে প্রভু যীশু আমাদের কাছ থেকে ঊর্ধ্বলোকে উন্নীত হওয়ার দিনটি পর্যন্ত যতদিন আমরা প্রভু যীশুকে কাছে পেয়েছি, আসতে যেতে দেখেছি, ততদিন যারা আমাদের সঙ্গেই ছিল তাদেরই একজনকে এখন আমাদের সঙ্গে হতে হবে সবার সামনে তার পুনরুত্থানের সাক্ষী। তখন দুজনের নাম প্রস্তাব করা হলো। একজন হলেন সেই যোসেফ, যিনি বারসাব্বাস নামেও পরিচিত, আবার ইউস্তাস নামেও পরিচিত, এবং অন্যজন হলেন মাথিয়াস। ধর্ম ভাইয়েরা তখন এই প্রার্থনা করলেন, হে প্রভু, তুমি তো সমস্ত মানুষের অন্তরের কথা জানো। প্রেরিত দূতের যে সেবা দায়িত্ব থেকে ভ্রষ্ট হয়ে জুদা তার স্বস্থানে গেছে, সেই সেবা দায়িত্বের পদে বসানোর জন্যে এই দুজনের মধ্যে কাকে তুমি বেছে নিয়েছ, আমাদের তা জানিয়ে দাও। তারপর তারা দুজনের নামে দান চাললেন। দান পড়ল মাথিয়াসের নামে, এবং তিনি 11 জন প্রেরিত দূতের সঙ্গে যুক্ত হলেন। প্রভুর বাণী। সাম সঙ্গীত ধুয়ো। প্রভু তাকে ভক্ত সভায় সম্মানে স্থান দিলেন। ভগবানের সেবক যারা, তোমরা বন্দনা করো, ভগবানের নাম বন্দনা করো। ধন্য ধন্য ভগবানের নাম, ধন্য আজ, ধন্য চিরকাল। ধুয়ো। প্রভু তাকে ভক্ত সভায় সম্মানে স্থান দিলেন। উদয়াচল থেকে সেই অস্তাচলে বন্দিত হোক ভগবানের নাম। সর্বজাতির ওপর ভগবানের আধিপত্য বিস্তার, নভমণ্ডলের ঊর্ধ্বেও তার মহিমার প্রকাশ। ধুয়ো। প্রভু তাকে ভক্ত সভায় সম্মানে স্থান দিলেন। আমাদের ঈশ্বর ভগবান যিনি, তার মতো কেই বা আছে? ঊর্ধ্বলোকেই তিনি নিত্য সমাসীন, তবু তিনি আনত হয়ে তাকিয়ে দেখেন এই আকাশের দিকে, এই পৃথিবীর দিকে। ধুয়ো। প্রভু তাকে ভক্ত সভায় সম্মানে স্থান দিলেন। দীনজনকে ধুলি থেকে তুলে আনেন তিনি, আবর্জনার স্তূপ থেকে দরিদ্রকে করেন উদ্ধার। তাদের ঠাঁই দেন যত নেত্রী মানুষের পাশে, তার আপন জাতির যত নেত্রী মানুষেরই পাশে। ধুয়ো। প্রভু তাকে ভক্ত সভায় সম্মানে স্থান দিলেন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। শিষ্যরূপে তোমাদের বেছে নিয়েছি আমি তো চেয়েছি এমনই কাজ করো তোমরা সবাই, যার ফল হবে চিরস্থায়ী। জয় জয় প্রভুর জয়। যোহন রচিত মঙ্গল সমাচার 15 অধ্যায় পদ সংখ্যা 9 থেকে 17। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন, পিতা যেমন আমাকে ভালোবেসেছেন, আমিও তেমনি তোমাদের ভালোবেসেছি। তোমরা আমার ভালোবাসার আশ্রয় থেকো। যদি আমার সমস্ত আদেশ পালন করো, তবেই তোমরা আমার ভালোবাসার আশ্রয় থাকবে। আমিও যেমন আমার পিতার সমস্ত আদেশ পালন করেছি আর আছি তার ভালোবাসার আশ্রয়। এসব কথা তোমাদের বললাম যাতে আমার আনন্দ তোমাদের অন্তরে থাকতে পারে, এবং তোমাদের আনন্দ যেন
পরিপূর্ণ হতে পারে। আমার আদেশ হলো এই, আমি নিজে যেমন তোমাদের ভালোবেসেছি, তোমরাও তেমনি পরস্পরকে ভালোবাসবে। বন্ধুদের জন্যে প্রাণ দেওয়ার চেয়ে বড় ভালোবাসা মানুষের আর কিছুই নেই। তোমরা আমার বন্ধু। অবশ্য আমি তোমাদের যা করতে বলছি তোমরা যদি তাই করো। আমি তোমাদের আর দাস বলছি না, কারণ প্রভু যে কী করছেন দাসের তো তা জানার কথা নয়। তোমাদের আমি এই জন্যেই বন্ধু বলছি যে আমার পিতার কাছ থেকে যা কিছু শুনেছি সবই তোমাদের জানিয়েছি। তোমরা আমাকে মনোনীত করনি, আমি তোমাদের মনোনীত করেছি আর নিযুক্তও করেছি। আমি চেয়েছি তোমরা কাজে এগিয়ে যাও, তোমরা সফল হও, স্থায়ী হোক তোমাদের কাজের ফল। তাহলে পিতার কাছে আমার নামে তোমরা যা কিছু চাইবে তিনি তাই তোমাদের দেবেন। তোমাদের আমি এই আদেশ দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালোবাসবে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।